আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। এরপরে কঠিন বিপদ যখন বিশ্বনবী পড়তেন তখন কি করতেন? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, কি করব দিশা খুঁজে পাই না, এরকম হয় কখনো? হ্যাঁ, আপনাদের হয়? হয় না? তো জান্নাতে আছেন আপনারা। হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, চোখে মুখে অন্ধকার, কই যাব, কি করব, বাঁচানোর কেউ না, এরকম হয়েছে কখনো আপনাদের? যদি হয় তাইলে এটার সলিউশন বলবো, না হইলে তো এগুলো বলে লাভ নাই। হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে। ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন। এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এটা কোনটা এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমে আজম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন। আপনারা পড়েননি? তুফান হইলে পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব, এটার উপর ব্যাপক আমল আছে। পটুয়াখালীতে কি অবস্থা বলেন? পড়েন 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 পড়েন। একটা গল্প শুনেছিলাম, পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো, ৭১ সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে, আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা বলেন? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। আল্লাহ, ৭১ সালে দেখি